আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো কিভাবে ভিপিডির জন্য আমরা অ্যাপ্লাই করব। অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের ইউনিএসএসটে আমাদের নিজস্ব একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে। দেন সেখানে আমাদের সব রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী করতে হবে, আপলোড করতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্টস বলতে এখানে বোঝাচ্ছি আমি এসএসসি এবং আপনার এসএসসি ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, আপনার 25% ট্রান্সক্রিপ্ট, দেন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেন মিনিমাম পাসিং গ্রেড, দেন আপনার পাসপোর্ট, আর সাথে যদি আপনার আইএলটিএস থাকে তাহলে হচ্ছে আপনার আইএলটিএসের রেজাল্টের মার্কশিট আর আপনার সার্টিফিকেট। তো এগুলো সব কিছু আপনাকে আপলোড করে আপনার ইউনিএসিস্ট পোর্টালটা রেডি রাখতে হবে। তো কীভাবে ইউনিএসিস্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন, এগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে বলে দেওয়া আছে। আপনি যদি আমার অ্যাকাউন্টটা চেক করেন তাহলে হচ্ছে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখন আমরা আজকে বেসিক্যালি শুরু করবো যে আমরা কীভাবে ইউনিএসিস্টের থ্রুতে ভিপিটির জন্য অ্যাপ্লাই করব। তো অ্যাট ফার্স্ট আমরা ইউনিএসিস্ট পোর্টালে চলে আসব, দেন এখান থেকে মাই অ্যাসিস্টে যাব, দেন লগ ইন অপশনে যাব, দেন এখান থেকে আমরা কি করব, লগ ইন করবো। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে লগ ইন করার পরে ইংলিশ করে নিই। তো অ্যাট ফার্স্ট এখানে সার্চ অপশন থেকে আপনারা এই জায়গাটাতে চলে আসবেন। যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখানে আপনি যে সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করবেন, আর যে ইনটেকের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেই সামার ইনটেক আর উইন্টার ইনটেক। তো যেহেতু এখন হচ্ছে 2026 সালের জন্য উইন্টার ইনটেক চলতেছে, তো আমরা এখানে দেখতে পারবো যে উইন্টার সেমিস্টার দেখতে পাচ্ছি 2026-27। দেন এখান থেকে আপনার হচ্ছে ডিগ্রিটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ব্যাচেলরের জন্য দেখাচ্ছি তাই এখান থেকে ব্যাচেলরটা সিলেক্ট করছি। ইউনিভার্সিটি, এখন আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে যে প্রিলিমিনারি ডকুমেন্টসটা লাগবে বা ভিপিডি আমরা যেটাকে বলি, তো সেইটা আপনি হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। যেমন অনেক ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি একবার ভিপিডি নিয়ে অন্য ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারবেন। আবার কোনো কোনো ইউনিভার্সিটি আছে ডিরেক্ট তাদের ভিপিডি হচ্ছে তারা ইউজ করে। তো এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে। তো আমি হচ্ছে কিছু কমন ইউনিভার্সিটির কথা বলবো যেগুলো দিয়ে আপনি অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন বা করতে পারবেন আর কি। তবু হচ্ছে আপনারা এই বিষয়গুলো নিয়ে শিওর হয়ে যাবেন। তো আমি হচ্ছে আসলে আপনাদেরকে টিএইচআই, হামবার্গ হামবার্গ অ্যান্ড হচ্ছে হামলিপস্টেড যে ইউনিভার্সিটিগুলো আছে, এই 3টে ইউনিভার্সিটি, তো এগুলোর ক্রাইটেরিয়া প্রায় সেম, ভিপিডি অ্যাপ্লাই প্রসিডিউর প্রাইস সেম। তো আমি হচ্ছে আপনাদেরকে টিএইচআই দিয়ে দেখাতে পারি অথবা হামবার্গ হামলিপস্টেড সবগুলো দিয়ে দেখাতে পারি। তো আমি হচ্ছে এই যে এখানে হামবার্গ এটা রয়েছে, হামলিপস্টেড ইউনিভার্সিটি রয়েছে। তো আমি আপনাকে টিএইচআইটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে সব সিলেক্ট করার পরে এখানে স্টেটটা না সিলেক্ট করলে হবে। দেন হচ্ছে আপনি এখানে কি করবেন, সার্চে ক্লিক করবেন। দেন সার্চে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেন এখানে শো ডিটেলসে আপনি আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন, আসলে কোন স্টেট, বাইরন, দেন ক্যাম্পাসটা কোথায় ওনাদের, সব কিছু এখানে মেনশন করা আছে। দেন হচ্ছে এখানে বলছে প্লিজ নোট দ্য স্পেশাল অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাট দ্য ইউনিভার্সিটি। তো আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অ্যাট ফার্স্ট ওনাদের অ্যাপ্লাই প্রসিডিউর যে সিস্টেমটা আছে বা যে ওনাদের নোটিশটা আছে ওটা কাইন্ডলি পড়ে নেবেন। যে ইউনিএসসি জেনারেটস এ প্রিলিমিনারি রিভিউ ডকুমেন্ট, যেটাকে আমরা বেসিকলি ভিপিডি বলি, of your university entrance qualification. You will then have to apply directly the university by submitting this document. মানে আপনি এখান থেকে ভিপিডির জন্য অ্যাপ্লাই করবেন, দেন আপনাকে ইউনিএসিস যখন আপনাকে ভিপিডিটা পাঠাবে, আমি আগেই বলছি যে ইউনিএসিস হচ্ছে একটা থার্ড পার্টির মতো কাজ করে, যেটা আপনার আর আপনার ইউনিভার্সিটির মধ্যে একজন পার্সন যে কী করে আপনাকে আপনার বাংলাদেশি যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেটগুলো আছে সেটা কী করে জার্মান গ্রেডে ট্রান্সফার করে। তো আপনি যখন এখানে ভিপিডির জন্য অ্যাপ্লাই করবেন তো এই ইউনিভার্সিটি টিএইচআই ইউনিভার্সিটি আপনাকে কী করবে, আপনাকে
জার্মান যে হচ্ছে স্ট্যান্ডার্ডটা আছে সেইটার রেজাল্ট স্ট্যান্ডার্ডটা আপনাকে প্রোভাইড করবে। আপনি এটা অ্যাপ্লাই করার পরে অ্যারাউন্ড 4 উইকস টু 6 উইক্সের মধ্যে কী করবেন, আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন। কোথায় পেয়ে যাবেন? এই যে মাই ইনবক্স অপশনে যখন এখানে আপনার ভিপিডিটা চলে আসবে তখন কি করবেন, আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনার ভিপিডিটা। তো আমি এখানে দেখাচ্ছি যে অ্যাট ফার্স্ট ইউনিভার্সিটি সার্চ করলেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, দেন এডমিশন টাইপ এনসি, দেন এখান থেকে অ্যাড টু সিলেকশন করার পরে দেখতে পারবেন এখানে একটা অ্যাড টু কার্ট টাইপের আর কি এখানে একটা অপশন চলে আসছে, 1 দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সিলেকশনটা চলে এসেছে। তো এখানে দেখেন যে একটা ফিস দেওয়া আছে, হ্যান্ডলিং ফিস 75 ইউরো। তো আপনি যখন কোনো এক সেমিস্টারে বা কোনো এক ইনটেক ফার্স্ট অ্যাপ্লাই করবেন, তো ফার্স্ট অ্যাপ্লাইটার জন্য হচ্ছে আপনার 75 ইউরো চার্জ কাটবে, বাট এরপরে যতগুলো অ্যাপ্লাই করবেন সবগুলোর জন্য আপনার 30 ইউরো করে চার্জ কাটবে। এখন আপনি যদি সামারেও একটা অ্যাপ্লাই করেন, দেন উইন্টারও একটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু সামারের ফার্স্ট অ্যাপ্লাইয়ের জন্য 75 ইউরো কাটবে, আবার উইন্টারে ফার্স্ট অ্যাপ্লাইয়ের জন্য 75 ইউরো কাটবে। তো এই ইনটেকের বিষয়টা হচ্ছে একটু মাথায় রাখবেন। তো যেহেতু আমরা উইন্টার নিয়ে কথা বলতেছি, তো আমরা এটা নিয়েই থাকি। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এটার জন্য ভিপিটির জন্য অ্যাপ্লাই করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন আনঅ্যান্সার্ড ম্যান্ডেটরি কোশ্চেন। এখানে আপনাকে কিছু ম্যান্ডেটরি কোশ্চেনের জন্য অ্যান্সার করতে হবে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কিছু ডেটা চাবে, তো আপনি এগুলো প্রোভাইড করবেন। সো এখানে টোটাল 11টা কোশ্চেন্স আছে, তো আপনি এগুলা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো ফার্স্টেই বলছে স্কুল 1, আপনার কি বলছে এখানে, প্রোভাইড অফ দ্য সেকেন্ডারি স্কুল অর হাই স্কুল দ্যাট ইউ হ্যাভ অ্যাটেন্ড মোস্ট রিসেন্টলি, স্কুল লিভিং সার্টিফিকেট অফ ইউ অবটেন্ড। তো এখানে বলছে আপনি এখানে স্কুল 1 আছে, দেন হচ্ছে স্কুল 2 আছে। তো আপনি চাইলে আপনার যে এখানে বেসিক্যালি বোঝাইছে আপনার এসএসসি এবং আপনার এইচএসসির যে ইনফরমেশনগুলো আছে এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। তো আপনি চাইলে প্রথমে এইচএসসি দিতে পারেন, অথবা শেষেও এইচএসসি দিতে পারেন। তো অনেকে হচ্ছে যে স্টেটটা ফলো করে, যেমন ফার্স্টে যেহেতু এসএসসি হয়, তো ফার্স্টে এইচএসসি দিয়ে আমরা শুরু করব। তো পিরিয়ড অফ অ্যাটেন্ডেন্স, তো আপনি কবে আসলে ক্লাস 9 থেকে আসলে ক্লাস 10 পর্যন্ত আপনার যে 2.5 বছর সময় বা যে 2 বছর সময় লাগে, তো সেই টাইম পিরিয়ডটা আপনি এখানে কী করবেন, মেনশন করবেন। তো এখানে কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে এইভাবে দিয়ে দেবেন যে আপনি 2018 সালের জানুয়ারি মাসে শুরু করেছেন, আর 2021 সালের হচ্ছে ডিসেম্বর মাসে শেষ করেছেন। তো এইভাবে হচ্ছে আপনি আপনারটা দিয়ে দিলেন। দেন হচ্ছে আপনি আপনার নেম অফ ইউর স্কুল, আপনি কোন স্কুল থেকে হচ্ছে আসলে পড়ালেখা করছেন। তো এখানে আমি আমার বেসিক স্কুলের নামটা হচ্ছে দিয়ে দিতে পারি, যেমন ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল। ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল দিয়ে দিলাম। দেন হচ্ছে কান্ট্রি, তো কোন কান্ট্রি থেকে বিলং করতেছেন। দেন হচ্ছে নেম অফ সার্টিফিকেট অ্যাওয়ার্ড, মানে হচ্ছে এইটা যে আপনি দিচ্ছেন এটা আসলে কিসের মধ্যে পড়তেছে। তো যেহেতু আমরা এটা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তো এখানে আমরা কি করব, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটা আমরা এখানে দিয়ে দিলাম, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। দেন হচ্ছে ডেট অফ ইউর স্কুল লিভিং সার্টিফিকেট, আপনার এসএসসি সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্টের ঠিক নিচের পোর্শনে দেখবেন আপনার হচ্ছে রেজাল্টটা কবে, মানে সার্টিফিকেট আপনাকে কবে প্রোভাইড করছে সেই জিনিসটা দিয়ে দেওয়া আছে। তো আপনি কাইন্ডলি ওখান থেকে ওই ডেটটা নিয়ে এখানে হচ্ছে বসাবেন। তো এখানে আমি আমার এসএসসি সার্টিফিকেটের যে ডেটটা মেনশন করা আছে, তো সেইটা আমি দিয়ে দিচ্ছি 30/12/21, 30/12/21। তো আমার ওই সার্টিফিকেটের নিচে যে ডেটটা দিয়ে দেওয়া আছে সেই ডেটটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে বলেছে ইফ ইউ অ্যাটেন্ড অ্যানাদার সেকেন্ডারি স্কুল অর হাই স্কুল, তো এখানে আপনি কী করবেন, আপনার এইচএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে ডেটটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ডেটটা দিয়ে দিচ্ছি যে ফেব্রুয়ারি 2022 থেকে টু নভেম্বর 2023।
তো অবশ্যই হচ্ছে মাঝখানে এই টু ফরম্যাটটা ইউজ করবেন, এখানে বলে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার নেম অফ লোকেশন, মানে আপনার স্কুলের আপনার কলেজের নামটা এখানে দিয়ে দেবেন। তো আপনার কলেজের নামটা হচ্ছে এখানে দিয়ে দেবেন। দেন কান্ট্রি দিয়ে দিলেন। দেন হচ্ছে নেম অফ সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড, মানে এখানে এটা কিসের মধ্যে পড়ে, যেমন এটা হচ্ছে আমাদেরকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তো এখানে আপনি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এখানে মেনশন করে দেবেন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। দেন এগেইন হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্টের নিচে দেখবেন একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন যে আপনার কবে হচ্ছে ওই সার্টিফিকেটটা ইস্যু করা হয়। তো আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি 26/11/2023। তো এখানে আমি ডেটটা দিয়ে দিলাম 26/11/2023। তো এই ফার্স্ট জোড়া পোর্শন স্কুল 1 অ্যান্ড স্কুল 2 আমাদের কমপ্লিট। দেন এখানে বলছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম। তো হ্যাভ ইউ পাসড এ ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, তো এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। দেন এখানে বলছে নেম অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, আপনি আসলে কোন ইউনিভার্সিটি থেকে মানে আপনার সরি এখানে মেনশন করছে হচ্ছে যে আপনার নেম অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, মানে আপনার ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামটার নেম কী। তো ওইখানে অবশ্যই হচ্ছে আপনি কী করবেন, এই যে আপনার যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে প্রোভাইড করবেন। তো আমি এখানে আমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএসসি লিখে দিলাম। দেন বলছি কি ডেট অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, তো এখানে আপনি যে ডেটটা দিয়েছেন সেই ডেটটা হুবহুব কী করবেন এখানে বসাই দিবেন। তো এখানে 26, দেন হচ্ছে নভেম্বর, দেন 2023। তো ডান। অবশ্যই মাথায় রাখবেন যে আপনার এইচএসসি সেকেন্ডারি সার্টিফিকেটের যে ইনফরমেশনটা আছে এইখানের যে ইনফরমেশনটা দুইটা যাতে সিমিলার হয়। দেন এখানে বলছে কি হ্যাভ ইউ বিগন অর কমপ্লিট এ ইউনিভার্সিটি ডিগ্রি প্রোগ্রাম অর ভোকেশনাল কোয়ালিফিকেশন, মানে আপনি কি আউটসাইড অফ জার্মানি, মানে আপনি কি কোনো ইউনিভার্সিটি ডিগ্রি প্রোগ্রামে শুরু করেছেন আর কমপ্লিট করেছেন। তো এখানে অবশ্যই ইয়েস দেবেন। ইয়েস দিলেন তাহলে এখানে বলছে ফার্স্ট ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন পিরিয়ড অফ ইউর স্টাডি। তো এখানে আপনি কী করবেন, এখানে আপনার ইউনিভার্সিটির যে ডিটেলসগুলো আছে যে আপনি আসলে ইউনিভার্সিটিতে কত দূর পড়েছেন বা কী পড়েছেন সব কিছু এখানে ইনফরমেশনগুলো দিবেন। তো পিরিয়ড অফ ইউর স্টাডি এখানে কী দিবেন, এখানে হচ্ছে আপনার 1 বছর যেখানে কমপ্লিট হয়, দ্যাটস মিন আপনার 25% জবই কমপ্লিট হয়েছে, ওই ডিটেলসটা আপনি এখানে দেবেন। ইউনিভার্সিটি শুরু করার পর থেকে 25% কমপ্লিট হতে আপনার যতদিন সময় লাগছে সেই ডিটেলসটা বা ইনফরমেশনটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ইনফরমেশনটা দিয়ে দিলাম টু এত। দেন হচ্ছে আমার ইউনিভার্সিটির নেম এখানে বলছে ইন ল্যাটিন অ্যালফাবেট, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমরা যেখানে আসলে যেটাতে লিখছি এটাই আসলে ল্যাটিন হিসাবে কাউন্ট হবে। তো এখানে আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন। সো আমি দিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেন এটা লাগবে না, ম্যান্ডেটরি না। সাবজেক্ট আসলে আপনি কী সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন, তো আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন সেই সাবজেক্টের ইনফরমেশনটা দিয়ে দেবেন। তো আমি আমার সাবজেক্টের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। দেন এখানে বলছে টাইপ অফ ইউর ডিগ্রি আর কোয়ালিফিকেশন, আসলে এটা কিসের মধ্যে পড়ছে, তো এখানে ব্যাচেলার অফ সায়েন্স। তো এটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনি আপনার যদি অন্য কোনো সাবজেক্ট হয় তো আপনি সেই হিসাবে এটা দিয়ে দেবেন, আর্টসে অথবা আপনার বিজনেস স্টাডিজ, তো যেটা হয় সেটা আসলে এখানে মেনশন করবেন। দেন বলছে হ্যাভ ইউ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ডিগ্রি প্রোগ্রাম, মানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন এটা কি আপনি সাকসেসফুলি কমপ্লিট করছেন। সো নো, যেহেতু আপনি করেন নাই 25% কমপ্লিট করছেন, তো এখানে নো দিয়ে দেবেন।
দেন এখানে বলছে যে আপনি যদি সেকেন্ড কোনো ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন থাকে তো এখানে প্রোভাইড করবেন, যেহেতু আমাদের না এগুলো আমরা দিচ্ছি না, তো এখানে আমরা এগুলো দিব না। আমরা মেইনলি ফোকাস করবো আমাদের রেড মার্ক, মানে যেটা আমাদের কম্পালসারি মানে আমাদেরকে যেটা দিতেই হবে আমরা হচ্ছে সেটাতেই হচ্ছে ফোকাস করি। তো রেড মার্ক, হ্যাঁ এখানে হচ্ছে রেড মার্ক আছে। ফর দ্য ইনফরমেশন এখানে হ্যাভ ইউ অ্যাটেন্ড ইউর, এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে এখানে সব কিছু আপনারা কী দিয়ে দেবেন, নো। হ্যাভ ইউ পাস্ট, নো। এখানেও কি নো। এই তিনটা যে পোর্শন আছে এই তিনটা পোর্শনে আপনারা কি দিবেন, নো দেবেন। এই তিনটা কোশ্চেনের অ্যান্সারই কী হবে আপনাদের নো। আর এই নিয়ে যদি আপনাদের ডিটেলস কোনো কিছু জানার থাকে তাহলে এখানে বলছে কি ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন এক্সাম প্লিজ ক্লিক হেয়ার, এই যে আপনারা হেয়ারের উপর ক্লিক করলে এটা নিয়ে ডিটেলস জানতে পারবেন। কিন্তু এখানে আপনারা কি সব কিছু হচ্ছে নো দিয়ে দেবেন। তো নো দেওয়ার পরে হচ্ছে নিচে চলে আসবেন, আবার রেড মার্ক খুঁজবেন যে আপনার দেওয়াটা ম্যান্ডেটরি কোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেওয়া ম্যান্ডেটরি, স্টাডি ইন জার্মানি। তো এখানে বলছে হ্যাভ ইউ বিগেন অর কমপ্লিট ইউনিভার্সিটি ডিগ্রি প্রোগ্রাম ইন জার্মানি, আপনি কি জার্মানিতে কোনো ডিগ্রি প্রোগ্রাম কমপ্লিট করেছেন? তো যেহেতু আপনি করেন নাই তো সো এখানে নো দিয়ে দিবেন। তো নো দেওয়ার পরে হচ্ছে আবার দেখবেন রেড মার্ক কোথায় আছে। তো এখানে কি বলছে, যেহেতু আর কোথাও এখানে আমরা কোনো রেড মার্ক কোশ্চেন দেখতে পাচ্ছি না, আমরা আই থিঙ্ক সব কিছু হচ্ছে ফিল আপ করে ফেলেছি। তো সব কিছু দেখেন এখানে অলরেডি মেনশন যে জেনারেল কোশ্চেন 11টাই কি আমরা ফিল আপ করে ফেলেছি। সো এখান নিচে এসে আমরা কি করব, জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি কিছুক্ষণ আগে কিন্তু এখানে দেখাইছে যে আনঅ্যান্সার্ড ম্যান্ডেটরি কোশ্চেন, এখন দেখছেন যে এখানে নো আনঅ্যান্সার্ড ম্যান্ডেটরি কোশ্চেন, মানে আপনাকে আর কোনো আনঅ্যান্সার্ড ম্যান্ডেটরি কোশ্চেন নেই। আপনি চাইলে কী করতে পারবেন, এখন পেমেন্ট করতে পারবেন। তো এই পেমেন্ট করার জন্য আপনাকে কী করতে হবে, ডিরেক্টলি হচ্ছে চুজ পেমেন্ট অপশনে চলে যাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, চুজ পেমেন্ট অপশনে যে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সিলেক্ট পেমেন্ট অপশন। তো আপনারা অলওয়েজ কী করবেন যে এখানে ক্রেডিট কার্ডটাই আসলে দেওয়া বেটার হয় আপনাদের, যদি অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফারের কোনো সিস্টেম থাকে তাহলে আপনি দিতে পারেন, বাট আমি চুজ করব মানে আপনাদেরকে প্রেফার করব ক্রেডিট কার্ড দিয়ে পে করার। এখানে হচ্ছে যে যেটা আপনার ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, যে 75 ইউরো কাটবে, আপনারা হচ্ছে ডলার ইনক্লুড করে আপনারা হচ্ছে কার্ডে রাখবেন, দেন এখান থেকে আপনাদের ইউরোটা ডলারে যে কনভার্ট করলে যে রেট আসে ওই অনুযায়ী কেটে নেবে। তো দেন এখানে প্রসেস টু চেক আউটে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে 75 ইউরো। তো এখানে কিছু টিক মার্ক আছে, তো এখানে সব কিছুই হচ্ছে কি ট্রিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কী করবেন, টু পেমেন্ট প্রসেস এখানে ক্লিক করবেন। এখন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কি কার্ড হোল্ডার নেম। তো অ্যাট ফার্স্ট এখানে কি করবেন, আপনার যে কার্ডটা রয়েছে সেই কার্ড হোল্ডারের যে নামটা রয়েছে তো সেটা হচ্ছে এখানে দিয়ে দেবেন। সে আমি মিস্টার মাহিম হাসান। দেন আপনার হচ্ছে কার্ড নাম্বারটা প্রোভাইড করবেন, যে আপনার যে কার্ডটা রয়েছে সে আমি দিলাম, এটা হচ্ছে কার্ড নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার এখানে যে এক্সপায়ার ডেটটা আছে কার্ডে সেটা দিবেন, সে আমি দিয়ে দিচ্ছি সে 30। দেন কার্ডের পিছনে দেখবেন আপনার সিভিভি নাম্বার আছে একটা, তো তিন ডিজিটের, তো সেইটা কাইন্ডলি হচ্ছে এখানে দিয়ে দেবেন আপনার কার্ড অনুযায়ী। তো এখানে কার্ড অনুযায়ী দেওয়ার পরে কি করবেন, এখানে জাস্ট পেতে ক্লিক করবেন। সো আমি এখানে যদি দেখাই, পে ক্লিক করার পরে আপনার মেবি হচ্ছে ইনভ্যালিড কার্ড নাম্বার, আসলে এখানে আমার যেহেতু কার্ডটা ইনভ্যালিড তাই হচ্ছে ইনভ্যালিড কার্ড দেখাচ্ছে। এখানে পে করার অপশনের পরে ক্লিক করার পরে আপনার একটা অপশন আসবে সেখানে যে আপনি আসলে একটা হচ্ছে আপনার ভেরিফিকেশন চাবে, যে আপনার ফোন নাম্বারে মেসেজ যাবে অথবা হচ্ছে আপনার ইমেলে মেসেজ যাবে, যে ওই কার্ডটা যার নাম্বারে হচ্ছে ইস্যু করা আছে তো তার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সিম্পলি ওই ভেরিফিকেশন কোডটা আপনারা কী করবেন, এখানে যে অপশন আছে সেই অপশনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। দেন আপনার কার্ড থেকে ডলার অটোমেটিক কেটে নিয়ে নেবে। কেটে নেওয়ার পরে হচ্ছে আপনার পেমেন্টটা ডান হয়ে যাবে। যখন আপনার পেমেন্টটা ডান হয়ে যাবে তখন আপনারা কি দেখতে পারবেন হচ্ছে
এখানে আমি নর্মালি ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে মাই ইনবক্সে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে একটা পেমেন্ট ক্লিয়ারেন্স চলে আসছে। তো আপনারা ওইখান থেকে ক্লিয়ারেন্সটা দেখতে পারবেন যে আপনি 75 ইউরো পে করছেন, তো এখানে আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনাকে আর কিছু করতে হবে না আপাতত। তো আপনি ওয়েট করবেন যে আপনাকে ইউনিএসিস্ট কবে মেইল করে, আপনার মেইলে একটা মেসেজ যাবে যে ইউনিএসিস সেন্ড ইউর মেইল। তো যখন এই টাইপের কোনো মেসেজ আসবে, তো আপনি এসে এখানে হচ্ছে মাই ইনবক্স চেক করবেন। মাই ইনবক্স চেক করলেই হচ্ছে যে আপনি আপনার দেখতে পারবেন যে উপরে এফিপিডিটা চলে আসছে। তো আপনি ওইটা নিয়ে পরে আপনার ডিজার ইউনিভার্সিটির পোর্টাল, নিজস্ব পোর্টালে যে আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনার হচ্ছে অ্যাপ্লাইয়ের পরে আরেকটু কিছু ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ওভারভিউয়ে গেলে দেখতে পারবেন যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ওভারভিউ সব ডিটেলসগুলো আসলে এখানে চলে আসবে, যে কী কী হচ্ছে আপনি ডিটেলস দিয়ে ফিল আপ করেছেন, সব ইনফরমেশন এখানে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনারা ভিডিওর আমার মেইন থিমটা বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, কথা হবে যে পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।